বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না। কিন্তু একটা দিন সময় তো আমাকে। I manage করবো, I promise। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনোভাবেই বুঝতে যাচ্ছে না, রাজি হচ্ছে না। কালকে আমার ফোন উঠ, আর 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো। যে স্বপ্ন নিয়ে তুমি এখানে আসছিল, আমি জানি তুমি সেটা পূরণ করতে পারবা। আমি আমি যেখানেই থাকি না কেন, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমাদের আর দেখা হবে না। কিন্তু আমি যেখানে থাকি না কেন, আমি তোমাকে দেখব। আমি যাই, বাড়িতে না বলে আসছি। আমার চোখ ভালো তুমি। বুঝতে পারতেছি না, তুমি তোমার বাবাকে বুঝতে পারতেছো না। বিয়ে করতে পারবো না, কি করবো, কি করা হয়েছে আমার? কি হলো? এক লাশ বাজে তোমার ছেলে নারী আসতে বললাম, কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলের মন খুব খারাপ। কেন মন খারাপ কেন? 2-3 দিন ধরে যে আমার ছেলে মন খারাপ করে বসে আছে, আপনার তো নজরে পড়ে না। মন খারাপ হলে মানুষ কখনো আমার নজরে পড়ে না। যাকে মন ভালো আমি তা করিয়া চলতে চাই। ডাক দাও তোমার ছেলে। কাজল, এ কাজল, এদিকে আয়। তোর বাপে ডাকে। বড় এখানে কি হয়েছে তো? খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না, কোথায় কোথায় ঘুরে বেড়াস। বুঝি কি তো তোর মায় বললো তোর নাকি মন খারাপ, কি হয়েছে? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা। বাবা তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার আদর্শ হিসেবে। আর এই জন্যই বাকি 5 জনের মতো ঢাকায় পড়াশোনা করে আমি ঢাকায় থাকি। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুলতান ভাই? তোমার মেয়ের গায়ে হলুদ তো, গায়ে হলুদ হবে, বিয়েও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে না। কি করতে হবে? গায়ে হলুদ হবে, বিয়েও হবে, তবে আমার ছেলের সাথে। এটা কি কইতেছে? না, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে